পল্লবীদের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড ইন্ডাস্ট্রি। তার রহস্য মৃত্যু নিয়ে উঠে আসে নানান নয়া তথ্য। টলিস্কোপ এন্টারটেনমেন্টের ক্যামেরা পেয়ে গিয়েছিল তাঁর অর্থাৎ পল্লবীর খুব কাছের এক বন্ধুকে। কি বলছে সে পল্লবীর মৃত্যু নিয়ে? চলুন সরাসরি শুনে নিই তার মুখ থেকে। পল্লবীর সাথে আমি দুটো সিরিয়ালে কাজ করেছি। এক আমি সিরাজি বেগম, সেখানে আমার পল্লবীর সাথে ফার্স্ট আলাপ। স্টার জলসে সিরিয়ালটা হতো, সেটা প্রবাবলি 2018 এন্ডে সেটা সিরিয়ালটা শুটিং শুরু হয়েছিল এবং 19 থেকে টেলিকাস্ট বা 18 এন্ডিং থেকেই টেলিকাস্ট শুরু হয়েছিল। আর তারপরে পল্লবীর সাথে আমি আরেকটাও সিরিয়ালে কাজ করেছি, সেটা হচ্ছে সরস্বতী প্রেম, সেটা সান বাংলায়। তো ফ্রম আমি সিরাজের বেগমেরই টাইম থেকে আমরা একটা খুব ভালো গ্রুপ ক্রিয়েট করে মানে হয়ে গেছিলো। ইনফ্যাক্ট মানে হয় না যে কিছু জনের সাথে স্পেশালি মানে জেলিং খুব ভালো হয়। আমি ছিলাম, আমার বোনে যে ক্যারেক্টার করে আইন্দ্রি, শি ইজ অলসো ভেরি ক্লোজ টু মি, মাই লাইক মাই ওন সিস্টার। সায়ক, পল্লবী, সবাই আমরা খুব ভালো একটা গ্রুপ ফর্ম করেছিলাম। আমরা একসাথে অনেক মানে আড্ডা দিয়েছি, অনেক মানে পার্টি করেছি, একসাথে মুভিজ দেখা হয়েছে। সো খুব ভালো একটা সম্পর্ক সবার সাথেই ছিল, পল্লবীর সাথেও ছিল। এবং সরস্বতী প্রেমেও আমরা অনেক দীর্ঘদিন ধরে শুটিং করেছি, টেকনিশিয়ানের কাজটা হতো। তো খুব ভালো, এবং শি ওয়াজ এ ভেরি ভেরি জলি গার্ল, মানে খুব হাসি খুশি একটা মেয়ে এবং খুব সবাইকে নিয়ে চলার মতো মেয়ে। অ্যান্ড খুব ভালো, খুব পজিটিভ ভাইব সবসময় পেতাম পল্লবী থেকে। তাহলে এরকমভাবে কেন এরকম একটা সিদ্ধান্ত নিল, কি মনে হচ্ছে তোমার? আই হ্যাভ নো আইডিয়া। মানে এইটা ঘটনা হয়েছে 15th, মানে রবিবার দিন সকালবেলা আমি শুনতে পাই ফার্স্ট টাইম। তার 2-3 দিন আগে আমি একসাথে আমার একজন দাদার মেয়ের জন্মদিন ছিল, একটা বাচ্চা মেয়ের জন্মদিন ছিল, সেখানে পল্লবীও ইনভাইটেড ছিল, আমিও ছিলাম। সেখানে আমার দেখা, মানে উই হ্যাড ডিনার টুগেদার এবং কত গল্প হয়েছে, উই ক্লিক পিকচার্স টুগেদার। আমি সেটা আমার ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছিলাম সেদিন। সো সে 2 দিন আগে যে মানুষটার সাথে এত ভালো ভালো কথা বলেছি এবং একদমই নর্মাল লেগেছে, একদমই হাসি খুশি ছিল, কথা বলছে ভালো করে, তার 2 দিন বাদে এরকম টোটালি শকিং, মানে টোটালি শকিং। মানে রবিবার সকালে যখন আমাকে ফোন করে বলা হচ্ছে এই ঘটনাটা, আমি প্রথমে বিশ্বাস করিনি। অনেক রিউমার্স ছড়া ভেবেছি এরকম কিছু একটা রিউমার হবে। তারপরে যখন অনেকগুলো সোর্সেস থেকে একই কথা আসতে লাগলো, অ্যান্ড ফাইনালি ওয়েন আই ওয়েন্ট টু দ্য হসপিটাল অ্যান্ড কনফার্ম, তো ইট ওয়াজ কনফার্ম নিউজ। কিন্তু আমি একদমই টোটালি শকড, এবং এখন আমি এখন ইনভেস্টিগেশন ইজ অন, লেটস সি হোয়াট হ্যাপেন্স। অ্যান্ড মানে কী কারণে এটা হয়েছে, আই হ্যাভ নো আইডিয়া। কারণ আমার কখনও লাগেনি, মানে 1 মিনিটের জন্য লাগেনি, 1 দিনের জন্য লাগেনি যে পল্লবী কোনো ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কখনই মনে হয়নি। হ্যাঁ, আমরা ইনফ্যাক্ট লাস্ট টাইম পল্লবীর সাথে আমরা একসাথে পার্টি করেছি আমার বার্থডেতে। বার্থডে পার্টিতেও সেখানে শাগনিকও ছিল, অ্যান্ড আমরা সবাই পুরো আমি সিরাজের বেগমের টিমও ছিলাম। সেখানেও সে খুব হাসি খুশি এবং খুব ভালোভাবেই আমরা বার্থডে সেলিব্রেট করেছিলাম। মানে কখনও এটা মনে হয়নি যে পল্লবী এই স্টেপটা নিতে পারবে, কখনোই না। শাগনিককে তুমি কতদিন ধরে চেনো? শাগনিককে আমি চিনি ইনফ্যাক্ট লাস্ট 2 ইয়ার্স ধরে। তার কারণ তার আগের বার্থডে, মানে এই বছরে 2021 বার্থডেতে, মানে পল্লবীর বার্থডেতে 23শে ফেব্রুয়ারি ওর বার্থডে, সেই দিন মানে 23rd ফেব্রুয়ারি 2021 একটা ক্যালকাটা বাংলো, শ্যামবাজারে যে হেরিটেজ প্রপার্টি আছে, সেখানে একটা পার্টি হয়েছিল। তো সেইটা শাগনিকি পার্টিটা থ্রো করেছিল এবং সেখানে আমরা সবাই ইনভাইটেড ছিলাম। সেখানে আমাদের শাগনিকের সাথে পরিচয় হলো এবং তখনই জানতে পারলাম যে পল্লবী অ্যান্ড শাগনিক ইজ ডেটিং অ্যান্ড অল, অ্যান্ড সেখান থেকেই পরিচয়। এবং শাগনিকের সাথে আমার 2বারই দেখা হয়েছে, মানে 2টো বার্থডে পার্টিতেই শাগনিকের সাথে আমার 2বার দেখা হয়েছে। বিভিন্ন নয়া তথ্য আসছে যে কিনা শাগনিকের সাথে নাকি ওর ভীষণ রকম সমস্যা ছিল, যে টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে যে সোনা দানা থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা ছিল। সেটা কি তোমরা কি কখনো বুঝতে পেরেছিলে নাকি? না, ইনফ্যাক্ট এটা আমাদের সাথে শেয়ারও করেনি। আমি এটা পরে জানতে পারছি যে ও যেই এখন যে সিরিয়ালটাতে কাজ করছে মন মানে না, তার যে কো আর্টিস্টরা আছে তাদের সাথে আমার আলোচনা হচ্ছিল, কথা হচ্ছিল। তো এরকম অনেক শোনা গেছে যে পল্লবী আর শাগনিকের মধ্যে অনেক প্রবলেমস চলছিল এবং ওদের রীতিমতো প্রায় মানে নিয়মিত ঝগড়া ঝামেলা জাতি এটা হতে থাকছিল বিগত কিছু মাস ধরে। কিন্তু এইটা কখনো আমাদের সাথে পল্লবী শেয়ার করিনি, কারণ যেটা হয় মানে একটা সিরিয়ালে যখন আমরা থাকি, একসাথে যখন কাজ করি, তখন ওই সে একটা বন্ডিংটা বেশি থাকে এবং হয়তো দেখাশোনাটাও বেশি হয়, রোজ দেখা হচ্ছে ফ্লোরে এসে। কিন্তু এখন পল্লবীর সাথে যেহেতু আমি সেম প্রজেক্টে ছিলাম না, তো সেই ওই মাঝে মধ্যে দেখা, মাঝে মধ্যে ফেসবুকে কথা, মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে কথা বা একটা ফোন কল, এইটুকুই হতো। ওই নিয়মিত রোজ কথা বা কি হচ্ছে জীবনে, কি চলছে, ওই আপডেটটা থাকা যায় না। মানে কোনো
ভাবি এটা মানে যারা আমরা সিরিয়াল করি তারা রিলেট করতে পারবে একসাথে, যে যখন যে সিরিয়ালটা চলে তখন সেই ব্যাপারটা ফ্যামিলি মতো হয়ে যায়, কিন্তু যখন আবার নতুন সিরিয়ালে গিয়ে একটা অন্য জায়গায় একটা অন্য ফ্যামিলি একটা গঠন হচ্ছে, তখন কিন্তু আগের সিরিয়াল লোকের সাথে যদি খুব ভালো বন্ধুত্ব থাকে কিন্তু ওই লেভেলের কানেক্টটা থাকে না। এই যে আরো তথ্য আসছে যে কিনা পল্লবীর সাথে শাগনিকের সাথে ওয়েন্ডিলার যে একটা নাকি সম্পর্ক ছিল বা কিছু, সেটা কি কি রকম পল্লবীকে দেখে কখনো মনে হয়েছিল এরকম যে না ওদের সাথে এরকম সম্পর্ক থাকতে পারে, বাট সেটা নিয়ে কন্টিনিউ করছে তারা, এরকম কি কিছু মনে হয়েছিল কখনো পল্লবীকে দেখে? এখন এই সম্পর্ক আছে ওয়েন্ডিলার সাথে, এটাও কিন্তু আমি সংবাদ মাধ্যমের থ্রুতেই জেনেছি, কিন্তু আমি একটা যেটা এখন রিলেট করতে পারছি, মানে আমি সবসময় যখনই জিজ্ঞেস করতাম পল্লবীকে কেমন আছিস, কী চলছে, হাউ ইজ লাইফ গোয়িং অন, শি ওয়াজ অলওয়েজ সেইং লাইক দিস কি খুব ভালো আছে, আনন্দদা সব ঠিক আছে, অল ফাইন। দিস টাইম মানে এই ঘটনার 2-3 দিন আগে যখন আমার লাস্ট দেখা হয়েছিল, ওই হালকা একটা হিন্ট, মানে আমি জাস্ট বললাম যে কী খবর, সব ঠিক আছে, হাউ ইজ লাইফ গোয়িং অন, ওই চলছে আনন্দদা, এইটুকুই আমাকে বলেছিল, মানে সেটা একটু একটু মানে ডাউন হয়েই বলেছিল, সেটা এখন আমি রিলেট করি, তখন আমি বুঝতে পারিনি, আমি বললাম ঠিক আছে, সব আপ অ্যান্ড ডাউন থাকেই, এইটুকুই কথা হয়েছিল। কিন্তু হ্যাঁ মানে এক্স্যাক্টলি কী কারণে সে এটা বললো সেটা কিন্তু আমাকে কিছু জানানো হয়। মানে আগের দিনে রাতের বেলা যে মানুষটা কিনা মোমো খেয়েছে, বিভিন্ন রকম খাবার খেয়েছে, রাত 3টের সময় স্টোরি দিয়েছে, তারপর সকালবেলার মধ্যে এইরকম ঘটনা কখনো করতেই পারে না, তাই তো? তার মানে তুমি তো সেটাই বলতে চাইছো যে পল্লবী কখনো এরকম ঘটনা করতেই পারে না। এক্স্যাক্টলি। আর আমি যেটা বারবার বলে যাচ্ছি যে আরেকটা কথাও শাগনিক বলেছে যে ও ডিপ্রেশনে ছিল রিগার্ডিং ওয়ার্ক, এটা একদমই আমরা কেউই মানি না, কারণ মন মানে না শেষ হচ্ছে, কিন্তু তার আরও 2টো প্রজেক্ট নিয়ে কথা অলরেডি হয়েছিল, সেটা আমাদের জানিয়েও ছিল, এবং আই নো ফর দ্যাট, মানে আই নো দিস ফর এ ফ্যাক্ট কি ওর কাজ নিয়ে কোনো সমস্যা ছিল না। তো ওয়ার্ক রিলেটেড স্ট্রেস বা ওয়ার্ক রিলেটেড ডিপ্রেশন থাকতে পারে না পল্লবী, এটা হতে পারে না। সো এবার রিজন হচ্ছে যে তাহলে ডিপ্রেশন যদি থেকে থাকে তাহলে কী কারণ, তাহলে কারণ একটাই বাচ্চা শাগনিকের সাথে কোনো ঝামেলা হয়ে যাবে, সেটা এখন ইনভেস্টিগেশন চলছে, অ্যান্ড দেখা যাবে। ফ্যামিলির সাথে পল্লবীর কেমন সম্পর্ক ছিল? কার সাথে? ফ্যামিলির সাথে পল্লবীর কেমন সম্পর্ক ছিল? দেখো, আমি পল্লবীর বাড়িতে ইনফ্যাক্ট একবার গেছি, যেটা 2020-র বার্থডেতে, মানে বার্থডেতেই বেশি পল্লবীর সাথে ইয়ে হতো, কিন্তু পল্লবীর বাড়িতে একবার বার্থডে পার্টি সেলিব্রেট হয়েছিল, তো তখন আমার খুবই ভালো, যেমন বাবা মার সাথে একটা মেয়ের সম্পর্ক থাকে তেমনই লেগেছে আমার, কখনো কিছু এক্সট্রা মানে ওয়ান ইভিনিংয়ে তো কিছু ওরকম এক্সট্রিম ডিটেলসে বোঝা যায় না মানুষের মধ্যে সম্পর্ক, বাট আমার খুব ভালো পজিটিভ ভাইব পেয়েছি আমি ফ্যামিলিতে। তোমার সাথে যে আমি সিরাজে বেগম বলছি, সেখানে তো পল্লবীর সাথে আলাপ হয়েছে বললে, তো অ্যাজ এ আর্টিস্ট পল্লবী কেমন ছিল? ভেরি গুড অ্যান্ড ভেরি ডেডিকেটেড, মানে সবসময় সিন নিয়ে রেডি, সবসময় লাইন্স রেডি, এবং সিন বলা বলি করা, মানে আমার ওর সাথে অনেকগুলোই সিন ছিল, মানে আমরা কাজ করার সময় অনেকগুলোই একসাথে সিন করেছি, ওই সিনে যাওয়ার আগে আমরা একসাথে বলা বলি করে নিতাম, প্র্যাকটিস করতাম, রিহার্স করতাম, তারপরে যেতাম, তো ভেরি ডেডিকেটেড অ্যাট ওয়ার্ক, এবং খুব ভালো করে কাজ করতো। অ্যান্ড আমি সিরাজি বেগম যারা লোকে দেখে হচ্ছে খুব ভালোও বেসেছে, খুব ভালো ভালো টিআরপিও পেয়েছিলাম আমরা সেই টাইমে, স্টারে সিরিয়ালটা ছিল এবং ভালো টাইমে সিরিয়ালটা হতো, তো খুব ভালো রেসপন্স ছিল এবং খুব ভালোভাবে খুব ভালোবেসে কাজ করতে পারি। তাহলে আর আর কি কি মনে হচ্ছে যে এখন যেহেতু পুলিশের ইনভেস্টিগেশন চলছে, তো কি মনে হচ্ছে যে মানে জল কোন দিকে গড়াতে পারে বলে তুমি মনে করছো? আই রিয়েলি ডোন্ট নো, মানে এটা এক্স্যাক্টলি কী কারণে যদি এটা ইফ দিস ইজ আ সুইসাইড, তাহলে এটা কী কারণে করেছে, মানে যদি ডিপ্রেশন বা ডিপ্রেসিভ কোনো টেন্ডেন্সিস না থেকে থাকে পল্লবী, তাহলে কোনো মোমেন্ট অফ অ্যাঙ্গারে বা মোমেন্ট অফ হিটে এটা হয়েছে, এটা মানতে হবে। সেই মোমেন্ট অফ হিট আসার কারণটা কী সেটা জানতে হবে, সেইটা তো ওই মুহূর্তে যে ছিল বা ওই তার আগের মুহূর্তে কী ছিল সেটা শাগনিক ছিল, হি নোজ বেটার, এবং হি শুড কাম আউট উইথ দ্য ট্রুথ কী হয়েছে না হয়েছে। আর আই ডোন্ট নো, আই হ্যাভ লস্ট মাই ফ্রেন্ড, এবং এটা আর বলার আর কিছু নেই যে কী কারণে হয়েছে। আই হোপ কি ট্রুথ কামস আউট।